ফাল্গুন ফুরিয়ে আসছে, হঠাৎ ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মনে হলো তাই তো। তার আগে আমরা একবার ফাল্গুনের প্রবাদ প্রবচনগুলো একবার দেখে নিই। গ্রামে গঞ্জে লক্ষ্য করে দেখবেন এখনও কিন্তু বিদুষী খনার প্রবচনগুলো মানে অন্তত চাষিদের পরিবারে অত্যন্ত সমাদৃত। চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত খনার এইসব প্রবচন গ্রামের মাথারা ব্যবহার করে অন্যদের জ্ঞান দানও করেন। আসলে ঋতু অনুযায়ী খনার কৃষিতত্ত্ব জ্ঞান এবং গণনা তার কালজয়ী বচনের মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের কাছে বেদবাণী এখনও। সেই ট্র্যাডিশন কিন্তু অব্যাহত। বৈজ্ঞানিক ভিত্তি পরীক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আধুনিক যুগের কৃষিতত্ত্বও কিন্তু খনার বচনের কাছে হার মেনে গেছে। খনার জ্যোতিষ গণনা বা অঙ্ক কষে বের করে চাষাবাদের সুবিধার্থে আগাম ভবিষ্যৎবাণী কেমন করেই বা তিনি করলেন, বা কোন অলৌকিক ক্ষমতার বলে তিনি সব পারতেন, সেসব নিয়ে আলোচনার ধৃষ্টতা আমার নেই। কিন্তু মাটির কন্যা খনার যে ছোট থেকেই গ্রামের জনসাধারণের মধ্যে নিজেকে শুধু আটকে রাখতেন তিনি তা নয়, প্রকৃতি পর্যবেক্ষণের এক অদ্ভুত ক্ষমতার অধিকারী ছিলেন, তা জানা যায় বিভিন্ন লেখকের লেখা খনার জীবনী পড়লে। সেই খনা কি বৌদ্ধ একজন ডাক বলে একজন মহিলা ছিলেন, না আমাদের চন্দ্রকেতুগড়ের কন্যা, না বধূ ছিলেন, এসব তর্কে এসব আমি যাচ্ছি না। প্রকৃতি, পরিবেশ, জ্যোতির্বিজ্ঞান এসবের প্রতি তার নিবিড় আকর্ষণ ছিল, তা বোঝাই যায়। কারণ আজও 24 পরগনার কৃষক পরিবার খনার বছরের ভিত্তিতে কিন্তু চাষবাস করে থাকেন। প্রবচনগুলি অক্ষরে অক্ষরে প্রতিবার হয়তো না মিললেও অনেকটাই মিলে যায়। খনা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং দেখেননি, কিন্তু চৈত্র মাসে ঠান্ডা লাগলে সে বছর যে শিলাবৃষ্টি হবে, বা বৈশাখে বা মেঘের গায়ে কোদাল কুড়ুলের হাঁচড় পাঁচড় দাগ দেখা দিলে মাটি কোপাতেই যেতে হবে চাষিকে, সেসব বুঝি আমাদের কৃষিভিত্তিক সমাজের অন্যতম অঙ্গ হয়ে রইল। এই প্রবাদগুলো গ্রামীণ বাংলার কৃষিভিত্তিক জীবনধারা এবং প্রাকৃতিক আচরণকে একটা তুলে ধরে। যেমন ধরুন, ফাল্গুনের প্রবাদ নিয়ে কথা হচ্ছিল তো, পটল বুনলে ফাল্গুনে ফলন বাড়ে দ্বিগুণে, বা ফাল্গুন মাসে পটল চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। আমরা জানি আমাদের রান্নাঘরের বাঙালির অগতির গতি হলো পটল, আর এখন এই সময় পটল ভীষণ ছোট ছোট আর প্রচুর দামও তার, সবে লাগানো হয়েছে। যদি পোতো ফাল্গুনে কলা তবে মাস ফসলা, ফাল্গুন মাসে কলা গাছ পুঁতলে অনেকটাই নাকি বেশি ফলন পাওয়া যায়। আমি জানি না, কলা চাষিরা বুঝবেন সেটা। আবার ফাল্গুন মাসে ওলের চাষ করতে হয়, কারণ সে যে খনার বচনে আছে না, ফাল্গুনে না রুলে ওল শেষে হয় গণ্ডগোল। শুধু ওল নয়, ওলের